গল্প শোনাবো আপনাদেরকে 2 মিনিটে। আশা করি ঘুমছে যাদের ধৈর্য এই ঘুমগুলো ছুটে যাবে গা। তারপরে আমি আলোচনা শেষ করবো। আমার তো আর মাত্র একটা পয়েন্ট বাকি আছে। কয়টা? শেষ হয়ে যাবে না অনেক সহজেই। বলি ঘটনাটা বলবো। 2টা ছাগল ঘাস খাইতে 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 গভীর জঙ্গলের ভিতরে চলে গেছে। এখন যাওয়ার পরে ছোট্ট ছাগলটা বড় ভাইরে কয়, এই আমরা তো সেইতে খাইতেই আছি, তো উপরের দিকে একবার তাকায়া দেয়। এখন উপরের দিক তাকায় দেখে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা যখন হয়ে গেছে, এখন ছোট ভাই বলতেছে, এই বড় ভাই বাড়ি যাবি না? কই এখন যদি যাই মামা গোর সামনে যদি পড়ি বিসমিল্লাহ ছাড়াই আমাদের খতম করে ফেলবো। মানে কেডা? মামা কিডা? শিয়াল বাঘ এদের সামনে যদি ছাগল পড়ে তো বিসমিল্লাহ কবে? তার আগেই তো শেষ। এখন বলতেছে ঠিক আছে, এখন তার বাড়ি যাওয়া যাবে না, এখন আমরা এই জঙ্গলের ভিতরে কোন একটা গর্তের ভিতরে রাতটা কাটায় সকলে বাড়ি যাবো। ঠিক আছে, গর্ত খুঁজতে 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 একটা গর্ত পাইছে। এখন গর্তের ভিতরে ঢুইকা ডাকে, যেই গর্তের ভিতরে ঢুকছে এইটাই বাঘের গর্ত। এটা কার গর্ত? এইটা মামার গর্ত। এখন ঢুইকা বলতেছে, ছোট ভাই এটা কি করলাম রে? কি করছো? বা আমরা তো সেই বাঘের গর্তে ঢুকে পড়ছি। বলে চুপ করে, এখন যদি উঠতে যাই মরবো, আর এনে থাকলেও মরবো, তো এনে থাইকা ভালো মুখে মরবো। একটা বুদ্ধি তো খাটন লাগতো, কি করা যায়? বলতেছে শোন, যখন বাঘ আইবে আমি এই এই বুল্লা দিছি, এই এই বলবি, দেখবো আমি লেজা ছেড়ে ধরবো না। ঠিক আছে। কিছুক্ষণ পরে বাঘ রাত্র হয়ে গেছে, রাত বাঘ বাড়ি মানে ওনার যে বাসা, সেই বাসায় ঢুকতেছে। এখন ছোট ভাই গেট ওই যে দত্তের মুখে বলতেছে, ওই বড় ভাই তুই না কয়েকদিন আগে বলছিলি যে ভালো একটা বাঘ পাইলে তোর গর্তের ভিতরে আনতে, তো দাঁড়া, ওই যে একটা বাঘ আইতেছে, আমি আইছে ওই বাঘটারে গার মটকায় তোর কাছে বই আইতেছে। আর কান্দিস না রে বোন, বস। বাঘ বলতে, ওরে মোর খোদা, ই কি রে, আমার এই কবে খাবে? এ কত বড় প্রাণী রে। বাঘ মনের ভিতরে টেনশন নিচ্ছে, না আমি গর্তে এখন যাইতাম না, কারণ হইতে পারে আমার সেইতে বড় হাইনা টাইনা হইতে পারে। হাইনা তো এমনি সাইজে ছোট, কিন্তু এর শক্তি দেখছেন না, কঠিন শক্তি। তো এখন বাঘ ভয়ে পালাইতেছে। এবার সামনে উপরে গাছের উপরে ছিল একটা বাঁদর। বাঁদর ছিলেন? বাঁদর। এই বাঁদর গাছ থেকে সব দেখতেছে, বেটা ছাগলের ভয়ে পালায়। এখন বলতেছে, এই বাবা, আমি বাদর, ওই যে তোমার গাছের উপরে, তোমার গুহার উপরে যে গাছটা, এটার উপরে আমি থাকি। বললো, কি রে তুই আনে কি? বলতেছে, তুমি পালাইতেছো কেন? পালাইবো না, আমার গর্তের ভিতরে কেডাই জানি ঢুকছে, এটা নাকি আমার এই খাইতেছে। বলতেছে, এই মাথা পালাইন না, এটা তো ছাগল, আপনি যারে বিসমিল্লাহ ছাড়া খাইতে পারবেন, চলেন। বলছে, না যাইতাম না, সমস্যা, এটা খাবে আমারে কইছে, আমি নিজে কানে শুনছি। বলে, আরে না, চলেন। এখন বাঁদর বলতেছে, এত জোরাজোরি করার পরে বাঘ বলতেছে, এই তুই দাঁড়া, যদি সত্য না হয়, যদি মিথ্যা হয়, তাহলে তুই এক কাজ কর, তোর লেজের সাথে আমার লেজটা বাঁধ, মরলে দুইজন একসাথে মরবে। বাঁদর তো দেখতেছে ছাগলে তো মরবে না, আমাদের কি করবে? ঠিক আছে, লেজের সাথে লেজটা বাঁধছে। বাইডা বাঘের পিঠের উপরে বসছে বান্দর। এবার গুহার মুখের কাছে যখন আইছে, ছোটটা কয়, ওরে খোদা, এবার তো মরছে। বান্দর শালা তো সব দেখছে, আমাদের কাম তো শেষ, তোরে তলায় যাবি, এবার তুমি যাও, করে গিয়ে কিছু করলে কর। বড় ছাগলটা উঠে কয়, ওই ছোট ভাই, এই 3 মাস আগে একটা বাঁদরকে কন্ট্যাক্ট দিয়ে রাখছিলাম না, যে মোটা দাদা একটা বাঘ পাইলে যাতে ব্লেজারের সাথে বাইন্দা নিয়ে আসে, ওই দেখাইতেছে। এখন বাঘ কয়, ওরে খোদা, এই বেটা তো উঠে দালাল, দে মার, দৌড়, মারবি না মারবি, বাঁদরের লেজ কাটতে মারছে দৌড়। এখন বান্দর কয়, হাই রে, একবার তো উকি মেয়েরাও দেখবে। তো মুসলমানের সন্তানেরা, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, বেঈমান বলেন, নাস্তিকবাদীরা, তারা মুসলমানদের নাকের ডগায় এমন বড় বড় মাকড়সার জাল বেঁধেছে, ষড়যন্ত্রের জাল বেঁধেছে। মুসলমানেরা আজকে আমরা ওই গুহার দূর থেকে দেখতেছি, তাদের ষড়যন্ত্র দূর থেকে দেখতেছি। তা না করে যদি আজকে মুসলমানেরা একতাবদ্ধ হয়ে তাদের সামনে রুখে যেতাম, তাদের সমস্ত ষড়যন্ত্রের জাল নিমিষের ভিতরে শেষ করে দিত তিনি কে? কিন্তু আমরা তো আজকে হয়ে গেছে সেই রকম। ওরে আল্লাহ, এত বড় জাল আমাদের সামনে। না ভাই,
আরে আল্লাহ বলতেছে মুসলমানরা এক হয়ে যাও, মুমিনরা এক হয়ে যাও, তোমাদের বিজয় আমি দিব। তো আমরা এক না হইয়া আমরা হুদা হুদা এর পিছনে ও কাটি লাগাই, ওর পিছনে ও কাটি লাগাই। বিশেষ করে এই মাহফিলের মঞ্চ গুলো হয়ে গেছে এরকম। এক হুজুর আর এক হুজুরের বদনাম না গাইতেছে, পেটের ভাত হজম হয় না। ঠিক কিনা বলে? এই মানুষগুলা আসে কোরআন হাদিসের কথা শুনতে, এই মানুষগুলাকে আপনি একজন বক্তার মানে একজন বক্তার বিরোধিতা করিয়া ওরে কাফের বানান, এরে নাস্তিক, ও ইহুদির দালাল, ইডা সিডা বলিয়া এই মানুষগুলা কেন বিভেদের ভিতরে আলেমরা ফেলে দেন বলেন তো? এগুলো হক্কানি কোনো ওলামায়ে কেরাম ফেলে না, এগুলো ফেলে কিছু কিছু টাকা দেওয়ানেওয়ালা, কিছু কিছু চাকরিদার বক্তা, যারা এই ওয়াজের ময়দানটারে বিজনেস বানিয়েছে, অনেক ভাইরাল হইতে পারবে, ভালো ভালো দাওয়াত পাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলোচনা কিন্তু আমার শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে না? আচ্ছা, ও মুসলমানের সন্তানেরা, রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর। ও মুসলমানের, আমরা সবাই জানি পৃথিবীর জমিনে যারা হকপন্থী, বাতিল শক্তিরা হকপন্থীদের কখনো মাথা চারা দিয়ে দাঁড়াইতে দেবে না। তারা বিভিন্ন ষড়যন্ত্রের ভিতরে আঁকড়িয়ে ধরবে, কিন্তু আমার মালিক বলতেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও মুসলমানেরা, তোমরা আর কি কৌশলী, ও নাস্তিক বেঈমানেরা তোমরা আর কি কৌশলী। তোমরা যে কৌশলটা করবা, এইটা আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে তোমাদের এই কৌশল যে তুমি সৃষ্টি করতেছো, তোমার সৃষ্টির আগে আমার মালিক ভালো করে জানে। ঠিক কিনা বলে? কৌশল করে কোনো লাভ নাই। ও মুসলমানেরা, তারা কখন আমাদেরকে ভালোভাবে বাঁচতে দিবে না। আজও নজির তাকায় দেখেন, যারা হক পথে চলতে গেছে, হক পথের উপর চলতেছে, তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম আছে না? না, এই জেল জুলুম অত্যাচার এ হকপন্থীরা তোমাদের উপরে আসবে। তোমাদের উপরে যখন এই জুলুমগুলো আসবে, তোমরা ধৈর্য ধারণ করবা। এই চারটা বিষয় যেই ব্যক্তিগুলো আমল করবে, এই চারটা বিষয়ের উপরে যারা অটল থাকতে পারবে, এই মানুষগুলো কখনো ধ্বংস হবে। এই যে ওয়াতাওয়াসাবিস সাবর, এর কিন্তু ব্যাখ্যা আরো আছে, অনেক বিষয়। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষমান ছিলেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চারটা বিষয়ের উপরে, এক নম্বরে আমল ঈমান, দুই নম্বরে আমলে সালেহ, তিন নম্বরে হকের পথে আমরা চলবো, বাতিলের সঙ্গে আপোষ করব না, আমরা সবর করব। এই কয়েকটা বিষয়ের উপর আমল করা যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এইবার আপনাদের কথায় আসি। জি, 12টা তো প্রায় বাজেই গেল।